হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি কচু শাকের রেসিপি। তো শাশুড়িমা কচু শাকটা ভালোভাবে ধুয়ে কেটে দিয়েছিল। আর আমি এখানে কড়াইটা গরম হলে দিয়ে দিয়েছিলাম কচু শাক, দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে মাছের মাথাটা ভেজে নিয়েছি, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা। তো এখানে দেখো সকালে ভাত রান্না করতে বসিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই সকাল সকাল টিফিন নিয়ে চলে যায়, তাই তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতটা হতে থাক, এবার বাকিটা দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছিলো, আমি তোমাদের ক্যাপচারটা করতে ভুলে গেছিলাম ভিডিওটা। তো এখানে নিয়ে নিয়েছিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ, আর নিয়ে নিয়েছিলাম 10 কোয়া রসুন, আর দিয়ে দিয়েছিলাম 7-8টা কাঁচা লঙ্কা চেরা। এবার ভালোভাবে সর্ষের তেলে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম তোমার এই কচু শাক সিদ্ধটা দিয়ে ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। ভিডিওটা করতে পারিনি বলে সরি, সেটা তুলতে পারিনি বলে। তো তারপর দিয়ে দিয়েছিলাম কড়াইতে হলুদ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে সবগুলোকে এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। আর আমি এটা খুবই কম মশলায় করার চেষ্টা করেছিলাম, কিন্তু কতটা হয়েছে জানি না। তো যাই হোক, ভালোভাবে নাড়াচাড়া করে এবার সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এইটাকে কিন্তু শুকনো শুকনো করে নিয়ে আসতে হবে। তো এবার দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো দেখো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে যে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম, সেটা এখানে একসঙ্গে দিয়ে ভালোভাবে কিন্তু কুচিয়ে দিচ্ছি, যাতে সবগুলো একসাথে মিশে যায়, আরও টেস্টটা ভালো আসে এতে। তো এবার দেখো খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি একসাথে। মিশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কিন্তু একে একে বাকি মশলাগুলো। আর এই দেখো খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটা করতে হবে। আর এটা কিন্তু আমি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটক করবো। তো আমি একটু হালকা লেবু রসও পরে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা যার পরিমাণ হিসেবেই দেবে, কারণ কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ কম মিষ্টি। আমি যেহেতু মিডিয়াম মিষ্টি খেতে পছন্দ করি, তার জন্য মিডিয়ামেই রাখলাম তরকারিতে। কারণ কচু শাকে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নোনতা নোনতা না হলে না ভালো লাগে না ঠিক, তার জন্য একটু চিনি দেওয়া। এবার ভালোভাবে কিন্তু দেখবে মানে কষতে হবে এটাকে, যতক্ষণ না কড়ার থেকে ছাড়িয়ে আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিলাম মিট মশলার গুঁড়ো, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো, এতে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো আসে, ওর জন্য দেওয়া। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে। এই দেখো আমার কড়ার থেকে লেগে যাচ্ছে না, এবার উঠে আসছে আস্তে আস্তে। তো এরম কিছুটা পর্যায়ে কিন্তু আমি তুলে নেবো একটা বাটিতে, নিলেই কিন্তু আমার কচু শাকের রেসিপি একদম কমপ্লিট। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা অবধি, টাটা বাই বাই।